এনেছে, মানে অনেক বছর পর খাবো মাছটা। ব্লগের শুরুতেই তোমাদের সঙ্গে খুবই একটা সুন্দর একটা মাছ আজকে শেয়ার করলাম। হ্যাঁ চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে পুরোটাই রেসিপি দেব, একটা নতুন একটা রেসিপি। হ্যাঁ জানি তোমরা হয়তো দেখেছো বা বানিয়েছো, আমি কিন্তু নতুন বানাচ্ছি, সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো, এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। প্রথমবার আজকে বানাবো তেল কই। তো আমি যেভাবে বানাবো তোমরাও সেইভাবে বানাতে পারো, বা যারা যারা বানিয়েছো তাও কমেন্ট করে জানিও। তো চলো, এখানে আমি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো সবার আগে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তার আগে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে হলুদ, মাছটা মাখতে হবে আর কি। তো এখানে আমি সুন্দরভাবে একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে আগে মাখবো। তো তোমরা যারা কাঁচা করতে চাও তো কাঁচাও করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে মাছটাকে সেমভাবেই মাখতে হবে নুন হলুদ দিয়ে। তার সাথে দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল। তেলটা দিয়ে সুন্দরভাবে মাছটাকে আগে মেখে নিতে হবে। তো এইভাবেই মেখে নিয়ে তারপরে তোমরা মানে কাঁচাই করতে পারো আর কি। তো আমি কাঁচা করব না, আমি মাছটাকে ভেজে নেবো, হালকা করে ভাজবো আর কি, খুব কড়া করেও ভাজবো না। তো চলো, তোমরা কারা কারা এইভাবে খেয়েছো বা যারা এখনও খাওনি তারা ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলতে পারো। তো চলো, তার আগে তো বানাবার আগে তো দেখতে হবে রেসিপিটা। তো আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো এখানে আমার মাছটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দেখো একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, ছোট্ট একটা আদা, আর এই রসুনটা আমি এতটা দেবো না, হাফ দেবো, 2-4 কোয়া দেবো এরকম। আর কিছুটা জিরে নিয়েছি, গোটা জিরে, এইগুলোকে একটা পেস্ট বানাবো। হ্যাঁ, এখানে আমার একটাই মিস আছে, যেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজও দেবো, পেঁয়াজ একটাই দেবো, দিয়ে সবকটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো আগে এটা পেস্টটা বানিয়ে নেব, তার আগে আমি এখানে মাছটা ভাজবো। চলো, মাছ ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব তেল। তো আজকে আমি পুরোটাই রান্নাটা পুরোটা সর্ষের তেল দিয়ে করব। তো এখানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, চলো একটা একটা করে মাছ ভেজে নিই। তো চলো, মাছ ভাজা কমপ্লিট একদম। এবারে ফোড়নে দিয়ে দেবো দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ, সাথে দিয়ে দেবো কিছুটা জিরে, সাদা জিরে। তো আর একটু তেল দেবো, যেটুখানি মাছ ভেজেছিলাম তো সেই তেলে নয়। এবারে হচ্ছে দিয়ে দেবো পেস্ট করে রাখা এই যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, ভালো করে নাড়াচাড়া করে তো দেখো এখানে ওই যে রসুন আর টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা সব কিছুই এর মধ্যে পেস্ট করা আছে। তো সামান্য অল্প দেবো, বেশি দেবো না আর কি। তো এইবারে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। সবার প্রথমে দেব পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আচ্ছা, ধনের গুঁড়োটা আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়ছে। তো
আমি প্রথমবার করছি, জানি না কী ভুল করছি, তো তোমরা একটু কমেন্টে জানিও। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। আর ভিডিওটা যারা এখনও পুরো দেখছো না, তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, এখন দেখতেই পাচ্ছি সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এর ওপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবারে দেখো পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, কিন্তু এটা জলটা ফুটলে পরে ঝোলটা তখন একটা গাঢ় ভাব চলে আসবে পরে। তো আগে ঝোলটা ফুটে যাক। তো চলো, ঝোলটা একদম টকবক করে ফুটছে, দেখো। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মন থেকে যদি তুমি কোনো কিছু করতে চাও, সেটা অবশ্যই তুমি সফলতা পাবেই। তো সেটা যে কোনো কাজ হোক না কেন, যতই কঠিন কাজ হোক না কেন, তো তুমি যদি মন থেকে চাও যে এটা আমি করব বা এটা আমি করে দেখাবো, সেটা তুমি অবশ্যই পাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমরাও সেরকম একটা মধ্যবিত্ত ঘরের মানুষ বা হাউসওয়াইফরা সবসময় ভাবি রোজ সকালবেলা কোন জিনিসটা করলে আমরা এই কাজটা কি পারবো, চেষ্টা করেই একবার দেখতে পারি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেরকমই একটা নতুন আজকের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না এই কাজটা আমি কতটা ভালোভাবে করতে পেরেছি। দেখো, রান্না, সংসারের কাজ সবই একটা কাজ। তো সব কিছু একটা নতুন চেষ্টা, নতুন সকালে। তো সেরকমই একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লেগেছে। তো আমার তো এখানে তৈরি হয়ে গেছে একদম তেলকই। তো ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যেটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো, আজকের মতন টাটা।